সবাইকে স্বাগতম। 3 নেক্সাস মিডিয়াতে আমি হানিফ রাজা বলছিলাম। বাংলাদেশে আজকে একটি কঠিন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বর্তমানে যে প্রজন্ম, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসাবে বা লাল বিপ্লবী হিসাবে দাবি করে, এরা কি সত্যি জেন জি, নাকি দিকভ্রান্ত ভুল পথে ধাবিত এক নতুন প্রজন্ম, যারা ইতিহাস, ত্যাগ, তিতিক্ষা, বেদনা এবং সত্যকে নিজেদের সুবিধা মতো বিকৃতি করে এবং নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। আজ আমরা সরাসরি সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো, গঠনমূলকভাবে, তথ্য দিয়ে, ইতিহাস দিয়ে এবং বিবেক দিয়ে। কারণ মানুষ এবং পশুর মধ্যে একটাই তফাৎ, সেটা হলো বিবেক। কারণ মানুষ তার বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা ইউটিলাইজ করতে পারে, কিন্তু পশু তা করতে পারে না। এই যে নতুন প্রজন্ম, যারা গলা ফাটিয়ে দাবি করে লাল বিপ্লবী বা জুলাই যোদ্ধা, তারা কি স্বাধীনতার প্রকৃত ধারক? তারা কি স্বাধীনতার কে আসলেই শ্রদ্ধা করে এবং স্বাধীনতার লালিত স্বপ্নকে তারা কি ধারণ করে? যেই স্বাধীনতাকে তারা দাবি করে জুলাই যোদ্ধা বা জুলাই সনদ হিসাবে, কিন্তু তারা দুঃখের বিষয় 1971 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না, তা গুরুত্ব দিতে চায় না। আমরা কি এরকম জেন জি চেয়েছিলাম? প্রত্যেকটা অবদান, প্রত্যেকটা আন্দোলনের সবার একটা গুরুত্ব থাকে এবং সেই গুরুত্বকে বিবেচনা করতে হয় সে অবদানের উপরে, সে ভূমিকার উপরে। এই সেই জেন জি যারা 15ই আগস্টে 32 নম্বর ডিজে পার্টি করেছেন। এটা কি তাদের বিবেক? এটা কি জেন জির চেতনা? এই সে জেন জি যারা সোশ্যাল মিডিয়ায় বললেন যে 15ই আগস্ট ছিল ক্ষমতার দখলের ঘটনা, মুক্তিযুদ্ধ নাকি ছিল দুই পক্ষের যুদ্ধ। কিন্তু এই জেন জির কাছে প্রশ্ন, স্বাধীনতা কি বাতাসে চলে এসেছে? স্বাধীনতা কি এতই সহজ? 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত কি শুধুই কাল্পনিক? যারা এই দেশের জন্য জীবন দিল, তারা কেন এই জেন জির কাছে মূল্যহীন? তারা কেন ইনিয়ে বিনিয়ে স্বাধীনতার কথাকে ভিন্নভাবে উপস্থাপন করে, বিকৃতভাবে উপস্থাপন করে? এই কি জেন জির আসল রূপ? আরেক দল যুক্তি দাঁড় করায় যে বঙ্গবন্ধু নাকি আওয়ামী লীগ জোর করে জাতির পিতা বানিয়েছে। এটাই কি জেন জির জ্ঞান? এটা কি জেন জির গর্ব? যেই নেতার জন্ম না হলে এদেশে স্বাধীনতা আসতো না, যেই নেতা তার জীবনের 13 থেকে 14টি বছর কাটিয়েছিলেন জেল জীবন বা জেলে, যেই নেতার পুরো পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়া হলো, যেখানে নিরীহ মহিলা এবং নিরীহ শিশুরা ছিল। কি অপরাধ ছিল শিশু রাসেলের? জেন জি বা নতুন জেনারেশন বা জুলাই যোদ্ধা বা লাল বিপ্লবী যাই বলুন, এটা কি তাদের বিবেক? এটা কি তাদের চেতনা? এটা কি তাদের বিশ্বাস? যে জাতি
জন্য সারা জীবন, যে নেতা সারা জীবন তার কাটিয়ে দিলেন শুধু একটা জাতির জন্য, স্বপ্নের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, এবং তাকে হত্যা করা হলো। শুধু হত্যা করে তো তারা নির্বৃত্ত হয়নি, তারা হত্যা করে এরপরে ইনডেমনিটি দিলেন যাতে হত্যাকাণ্ডের বিচার না হয়। যারা তো গণতন্ত্রের কথা বলেন, আজকে মানবতার কথা বলেন, মানবিকতার কথা বলেন, মূল্যবোধের কথা বলেন, হিংসতার কথা বলেন, ফ্যাসিজমের কথা বলেন, দোসরের কথা বলেন, কোথায় ছিল আপনাদের বিবেক? আমার এই জেনজির কাছে প্রশ্ন, কোথায় তোমাদের বিবেক? তোমাদের বিবেক কি একটু নড়ে না? প্রিয় দর্শক, এই যে 15ই আগস্ট এতগুলো নিরীহ মহিলাকে হত্যা করা হলো, শিশুকে হত্যা করা হলো, এবং সেই হত্যাকাণ্ডের পরে হত্যাকারী গর্ব করে বলল আমি হত্যা করেছি, তখন তাদের কারোরই বিবেক একটুও নড়েনি। এই সেই বাংলাদেশ, সেই বিশ্বাসঘাতক, এবং এই সেই জাতি, অকৃতজ্ঞ জাতি আমরা। কিন্তু আমরা এই জেনজির কাছে অনেক কিছু প্রত্যাশা করতে পারি, বা প্রত্যাশা আমি করেছিলাম, কারণ আমি একজন প্রগ্রেসিভ মানুষ। আমি সবসময় পজিটিভ ভাইব নিয়ে থাকি। আমি আবার সোশ্যাল মিডিয়াতে বা আমার যে সভা সেমিনার বা সিম্পোজিয়ামগুলো হয়, সেখানে আমি অপটিজম এবং পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ মেন্টালিটি নিয়ে কথা বলি। আজকে এই যে সোশ্যাল মিডিয়া এবং এই জেনজির যে বক্তৃতার ঢেউ, মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ফ্যাসিস্টের কথা বলে, কিন্তু আসলে কি এই জেনজি প্রকৃত বিবেকের কথা বলে, প্রকৃত মানবতার কথা বলে, প্রকৃত গণতন্ত্রের কথা বলে, প্রকৃতই কোটার কথা বলে বা মেধার কথা বলে? আপনারা যদি এই জেনজি তাদের যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেটমেন্টের আপনারা পর্যালোচনা করেন, আপনারা কি দেখবেন? তাদের যে ভাষা তারা ব্যবহার করে, যে বিকৃত ভাষা, মানুষকে যেভাবে আক্রমণ করে, একটা বৃদ্ধ মানুষকে যেভাবে তারা অপমান করে, রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রাখে, একটা মুক্তিযোদ্ধাকে তারা যেভাবে হত্যা করে বা জুতার মালা পরিয়ে রাস্তায় রাস্তায় হাঁটায়, একজন শিক্ষিত, একজন শিক্ষক, প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বলেন, যারা জাতির বিবেক, যারা মানুষ গড়ার কারিগর, তাদেরকে স্কুলে, কলেজে, যেখানে সেখানে রাস্তাঘাট অপমান করা হয়, তাদেরকে চ্যাংদোলা করা হয়, তাদেরকে অপমান করা হয়। এই সেই জেনজি আমরা প্রত্যাশা করেছিল, বা জেনজির চরিত্র আমরা দেখতে পারছি বাংলাদেশে? আজকে আমরা দেখি কিছু জেনজির নেতা বা ইনফ্লুয়েন্সার মিথ্যাকে অবলম্বন করে কিছু আস্ফালন আমাদেরকে দেখায়, মানুষকে ভয় দেখায়, এবং এই সেই ইনফ্লুয়েন্সার বা জেনজি যোদ্ধা বা লাল বিপ্লবী, যারা আমাদের বীর শ্রেষ্ঠদেরকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করে, এবং বাংলাদেশের প্রত্যেকটা বীর শ্রেষ্ঠর ভাস্কর্য তারা ভেঙে দিয়েছে। প্রিয় দর্শক, 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের কি কোনো অবদান এই বাংলাদেশের জন্য নেই? যখন তাদের এই স্থাপনাগুলা, তাদের ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হলো, কোথায় ছিল এই জেনজি বা তাদের সেই আস্ফালন? কোথায় ছিল তাদের বিবেক? তাদের বিবেক কি এখন আর কাঁপে না? বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে স্বাধীনতার ন্যূনতম স্মৃতিচিহ্ন তারা ধ্বংস করে নাই। কোথায় ছিল জেনজি তোমাদের এই বিবেক? কোথায় ছিল লাল স্বাধীনতা বা লাল যোদ্ধা বা বিপ্লবী যোদ্ধা বা জুলাই যোদ্ধা? কারোরও তো আমরা প্রতিবাদ করতে দেখিনি। কেন
হিংস্রতা, কেন এই ভণ্ডামি, কেন এই মিথ্যার ব্যাসাতি? যখন তারা এই বীর শ্রেষ্ঠদেরকে আওয়ামী লীগের দালাল বলে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই শিক্ষা তারা কোথায় পেয়েছে? যাদের রক্তে বাংলাদেশের অস্তিত্ব লিখেছে, তারা কেন আজকে দালাল হয়ে গেলেন? তারা কেন আজকে দোসর হয়ে গেলেন? তারা কেন আজকে ফ্যাসিস্ট হয়ে গেলেন? তোমরা যদি বীর শ্রেষ্ঠদেরকে সম্মান করতে না জানো, তাহলে কিভাবে দাবি করে তোমরা দেশপ্রেমিক প্রজন্ম? প্রিয় দর্শক, এই সেই যোদ্ধা বা লাল স্বাধীনতা বা লাল দেশপ্রেমিক বা লাল যোদ্ধা যারা 15ই আগস্টে বঙ্গবন্ধুর বাসভবন শুধু ভেঙে দেয়নি, সেখানে ডিজে পার্টি করেছে। কি তাদের আস্ফালন, কি তাদের বিবেক! তারা যুক্তি দাঁড় করায় এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা নোংরামি, এটা অসভ্যতা, এটা বিকৃত মানুষের বিকৃত রুচির বহিঃপ্রকাশ। যে ভবন থেকে বাংলাদেশের স্বাধীনতার সূচনা হলো, সে ভবন তারা ভেঙে দিয়ে বলে এটা মুজিববাদের কবর রচনা, এখানে ফুটবল খেলা হবে বা ফুটবল খেলার মাঠ তৈরি করা হবে। কি তাদের বিবেক, কি রুচিহীন! আমার ভাবতে অবাক লাগে, কোন পারিবারিক শিক্ষায় তারা বড় হয়েছে, কে তাদের বাবা মা? মানুষের ন্যূনতম ভদ্রতা, সভ্যতা থাকতে হয় একটা মানুষের। মানুষ শুধু কাপড় চোপড় পরলেই ভদ্র হয় না। কাপড় চোপড় পরে যদি মানুষ অসভ্য কাজ করে, পশুর মতো কাজ করে, আমরা তাকে মানুষ বলতে পারি না। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। সে জুলাই হত্যাকাণ্ড হোক, সে পুলিশ হত্যাকাণ্ড হোক, এবং সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাকাণ্ড হোক। বিবেক আমাদের সবসময় জাগ্রত থাকতে হবে। প্রত্যেকটা অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করতে হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। জুলাই হত্যাকাণ্ড যেমন নিন্দনীয় এবং সেটার প্রকৃত বিচার হওয়া উচিত, তেমনি যে পুলিশগুলাকে হত্যা করা হলো সেটারও বিচার হওয়া উচিত। এই যে শত শত পুলিশকে হত্যা করা হলো, তাদের যে পরিবার পরিজন, তাদের যে বাবা মা, তাদের যে স্ত্রী সন্তান, এরা কি বাংলাদেশের মানুষ নয়? এদের কি বিচার পাওয়ার কোনো অধিকার নেই? তখন জেনজি তাদের বিবেক কি একটু কাঁদে না? জুলাই হত্যাকাণ্ডের যেমন বিচার হওয়া উচিত, তেমনি প্রত্যেকটা পুলিশ হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। 5ই অগাস্টের পর থেকে আজ পর্যন্ত 17 মাসে আওয়ামী লীগের যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের অসংখ্য নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছে, তারও বিচার হওয়া উচিত। কেন একটা হত্যাকাণ্ডের বিচার হবে, বাকি হত্যাকাণ্ডের বিচার হবে না? এটা কি ধরনের সমাজ এবং সংস্কৃতি? নিজের বেলায় শোনো আনা, অপরের বেলায় একানাও না। আমি নিজেই যাই বলবো তাই সত্য, অন্যজন যাই বলবে সবই মিথ্যা। কেউ যদি বিবেকের কথা বলে, মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে,
শোষণের কথা বলে, নির্যাতনের কথা বলে এবং দুর্নীতির কথা বলে তাদেরকে আজ ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের দোসর হিসাবে। এই কি জেনজি আমরা চেয়েছিলাম? আজকে বাংলাদেশের কোন অপরাধটি সংঘটিত হয় নাই গত 17 মাসে? কোন অপরাধটি সংঘটিত হয় নাই? বাংলাদেশের এমন কোনো হত্যাকাণ্ড বা এমন কোনো অপকর্ম যা হয়নি গত 17 মাসে, যেটা আওয়ামী লীগের চেয়েও খারাপ? প্রিয় দর্শক, আমরা গুমের কথা বলি, হত্যাকাণ্ডের কথা বলি, এনার্কির কথা বলি, শোষণের কথা বলি। গত 17 মাসে বা 18 মাসে বাংলাদেশের এমন কোন ঘটনা ঘটেনি যেটার জন্য আমরা সুখবোধ বা আনন্দবোধ করতে পারি? এই সেই জুলাই যোদ্ধা বা বিপ্লবী যাদেরকে বলে, যারা একসময় ইউনিভার্সিটি যেতে পারতো না বা ইউনিভার্সিটি যেতেন টেম্পোতে বা রিক্সা চড়ে, তারা আজকে প্রাদো চড়েন। তাদের এই ইনকাম সোর্স বা এই আয়ের তাদের এই আয় কোত্থেকে আসে? আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় মেধা কোটা কোটা, সে কোটার আজকে কি অবস্থা, সে মেধার আজকে কি অবস্থা? তারা মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে কোটা চায় না, কিন্তু আজকে জুলাই যোদ্ধাদের জন্য সর্বত্র কোটা বিরাজমান। তাহলে প্রশ্ন জাগে, এই দেশের জন্য কার অবদান বেশি? 30 লক্ষ শহীদের অবদান বেশি, ওর সো-কল জুলাই আন্দোলন, যেখানে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে এখনো মানুষের দ্বিমত রয়েছে এবং যে হত্যাকাণ্ড কারা সংঘটিত করে সেটা নিয়েও দ্বিমত পোষণ রয়েছে? কেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আজকের অবমাননা? কেন আজকে আমাদের পিতার বয়সী একজনকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়, তাকে অপমান করা হয়? এই জন্য কি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম? এই জন্য কি বাংলাদেশের মানুষ এদেশের জন্য রক্ত দিয়েছিল? কেন এই অবমাননা? আর শিক্ষা, শিক্ষকের গলায় জুতা পরিয়ে ঘুরানো হয়, স্কুল কলেজ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় অপমান করে। এ কি জুলাই আন্দোলন নাকি বর্বরতা? যে প্রজন্ম তার শিক্ষকদেরকে অপমান করতে পারে, সেই প্রজন্মের কাছে আমরা কি আশা করতে পারি? জেনজি বলে আমরা গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, ঠিক আছে, কিন্তু তারা সব দলের অংশগ্রহণ নির্বাচন চায় না, কারণ তারা নির্বাচনকে ভয় করে। তারা জানে যে নির্বাচন হলে যে এনসিপি বলেন, কিংস পার্টি বলেন বা জামাত বলেন, তারা ক্ষমতা যেতে পারবে না। এনসিপি তারা একটা আসনও পাবে না। এই জন্য তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চায়। কিন্তু এই যে তার অবস্থান, সে অবস্থান দিয়ে তারা স্পষ্ট জানান দিল যে তারা গণতন্ত্রের পক্ষে নয়, তারা মানবতার পক্ষে নয়, তারা ভণ্ড, তারা প্রতারক। যে বিশ্ব আজকে আমরা দেখতেছি এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যেখানে সারা বিশ্বে জেনজি অর্থনীতি, প্রযুক্তি এবং উদ্যোক্তা এবং সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে। আর বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে নাটক, অজ্ঞতা, ইতিহাস বিকৃতি, মানুষকে অপমান করা, গালিগালাজ করা, ক্ষমতার লোভ, মিথ্যা প্রচারণা, এটা কি আমরা জেনজির কাছে প্রত্যাশা করেছিলাম?
নাকি এরা একদল বিভ্রান্ত দিকহারা উদ্দেশ্যহীন এক নতুন প্রজন্ম, যাদেরকে উদ্দেশ্যপ্রণীতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরো প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদেরকে আর বাংলাদেশের স্টুডেন্টরা বা ছাত্ররা আজকে আর স্কুল বা কলেজে যেতে চায় না, তারা শিক্ষিত হতে যেতে চায় না, তাদেরকে নিজেদেরকে তৈরি করতে আর চায় না। তারা চায় ক্ষমতা, তারা চায় সিংহাসন। প্রিয় দর্শক, এই যে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া, আমরা কি একবারও ভেবেছি এই ধ্বংসের পরিণাম কি ভয়াবহ? কেন জেনজির এই ভণ্ডামি? কেন ইতিহাসকে অস্বীকার করা, ইতিহাসকে বিকৃত করা এবং বিরোধিতা করা? বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রথমে প্রয়োজন সত্যকে স্বীকার করার শক্তি, মানুষের মতামতকে সম্মান করার শক্তি, সবাইকে সমানভাবে দেখার মতো মন মানসিকতা, অন্যের মতকে সম্মান দেওয়ার মন মানসিকতা, ইতিহাসকে সম্মান করার সাহস এবং সঠিক দিক নির্দেশনা। আজকে প্রশ্ন একটাই, এরা কি সত্যি জেনজি নাকি ভুল পথে হাঁটা দিকপ্রান্ত এক নতুন প্রজন্ম? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে, কিন্তু এর প্রভাব পড়বে পুরো জাতির ভবিষ্যতের উপর। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য অ্যাগেন, বাই।